আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকর খবর লগে আছি আমি নোমান রশিদ। প্রথমে হুনিলৌকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। দেখতে দেখতে ফুরা সিলেট সিটি কর্পোরেশনের আগর মেয়র বদরুদ্দিন আহমদ কামরান মারা যাওয়ার 1 বছর হয়ে গেছে। সিলেটও নানান কর্মসূচি পালন করিয়া মনে করা হয়েছে তানরে। 53 দিন বাদে দেশও গেছে খাইল আবার করোনা পজিটিভ মানুষ ধরা পড়ার সংখ্যা 3000 ছাড়াইছে, মারা গেছেন 50 জন। সিলেট 3 আসন উপনির্বাচন ও নমিনেশন পেপার জমা দেওয়া শেষ দিন আছিল আজ। ইলেকশন খেলার লাগি অকলতায় পেপার জমা দিয়েছেন 6 জনে। সিলেট বিভাগও গেছে খাইল করোনা ধরা পড়ছে 118 জনের শরীর, জান গেছে আরও 2 জনের। জনতার মেয়র কামরান রে এখনও বলতে পারছেন না দলের নেতাকর্মীতে। তান লাখান ইলান সব মানুষের পছন্দর নেতা হওয়া সম্ভব নাই করে কইরা তারা। অত সময় শুনছিলা শিরোনাম, এখন শুনুকা ফুরা খবর। সিলেট সিটি কর্পোরেশনের আগর মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুদ্দিন আহমদ কামরান মারা যাওয়ার 1 বছর ফুরা হয়ে গেছে বছর দিনও করোনা বেমারও ফড়িয়া ঢাকার সিএমএইচ হাসপাতালও মারা গেছেন টাইম। তান মারা যাওয়ার বছর কি উপলক্ষে নানান কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ আর নানান সংগঠনে। মঙ্গলবার বিয়ানে সিলেট মহানগর আওয়ামী লীগের নানান সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীতে বদরুদ্দিন আহমদ কামরানের খবর জিয়ারত করছেন। জিয়ারত আর ফাতেহা পড়ার লগে খবরও ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন তারা। এই সময় উপস্থিত আসলা মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুকুদ্দিন আহমদ, সেক্রেটারি জাকির হোসেন, সহসভাপতি আব্দুল খালিক প্রমুখ। ঈদিন আসর নামাজের বাদে হজরত শাহজালাল রহমতুল্লাহর দরগা মসজিদও মিলাদ আর দোয়া মাহফিলের আয়োজন করছেন জেলা আওয়ামী লীগে। ইনো জেলা আওয়ামী লীগের নেতাসকলের মাঝে উপস্থিত আসলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন খান সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী। একু জায়গা জোহরের নামাজের বাদে মিলাদ আর দোয়া মাহফিল করছে মহানগর যুবলীগে। মিলাদও উপস্থিত আসলা মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, আর্ট সেক্রেটারি মুশফিক জাগিরদার সহ দলের নেতাকর্মী। মরহুম বদরুদ্দিন আহমদ কামরানের খবরও ফুল দিয়ে শ্রদ্ধা জানাইছে আওয়ামী লীগের লগর আরও নানান সামাজিক সংগঠনের নেতা হলে। দেশও করোনা পজিটিভ মানুষ ধরা পড়া একলগে বাক্কা বাড়ি গেছে খাইল আগর 2-3 দিন রুজু 2500 লাখান বেমারি পাওয়া গেছে। খাইলি সংখ্যা 3000 ছাড়িয়া গেছে 53 দিনের মাঝে সবথেকে বেশি করোনা পজিটিভ মানুষ পাওয়া গেছে খাইল মানুষ মারা যাওয়ার সংখ্যা বেশি আছিল। খাইল একদিনে মারা গেছেন 50 জন। এর আগে গেছে পরশু একদিনে মারা গেছেন 54 জন। বুধবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুজকুল্লা খান বিজ্ঞপ্তি পাঠাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাবও স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 23,265টা। এই স্যাম্পলগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 3,319 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 8,33,291 জন। ইবাইদি গেছে খাইল 2,243 জন করোনা বেমার থাকি ভালো হয়েছেন। ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থাকি দেশও ভালো হয়েছেন 7,71,073 জন। গেছে খাইল মারা যাওয়া 54 জনের লইয়া এই পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে 13,222 জনের। সিলেট 3 আসন উপনির্বাচন নমিনেশনের পেপার জমার দিন শেষ আছিল আজ শেষ দিন পর্যন্ত এই সিটও খাড়ানির লাগে পেপার জমা দিয়েছেন মোট 6 জনে। মঙ্গলবার সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে এই 6 জনের নমিনেশন পেপার জমা দেওয়ার খবর জানাইছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদেরে। নমিনেশন পেপার জমা দেওয়া 6 জন হইল আওয়ামী লীগের ক্যান্ডিডেট হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার আতিকুর রহমান আতিক, বিএনপির কেন্দ্রীয় সদস্য শফি আহমদ চৌধুরী, স্বতন্ত্র ক্যান্ডিডেট জুনায়েদ মোহাম্মদ মিয়া, ফাহমিদা হোসেন লুমা আর শেখ জায়েদুর রহমান মাসুমে। বিয়ানে আওয়ামী লীগের ক্যান্ডিডেট হাবিবুর রহমান হাবিবে দলের নেতাকর্মীর লগে লইয়া নমিনেশন পেপার জমা দিয়েছেন। এই সময় তান লগে আসলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, সেক্রেটারি নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আজিদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের মেম্বার সরোয়ার হোসেন সহ বহুত নেতাকর্মী। আমি বিশ্বাস করি যে আমাদের পুরাতন সংসদ সদস্য জনাব মাহমুদ সামাদ চৌধুরী কোয়েস শেখ হাসিনার নেতৃত্বে অনেক উন্নয়ন করেছেন। আপনারা জানেন যে দক্ষিণ সময়ে একটি বিশাল মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে
যে উন্নয়নের জন্য আমি ওনার দরজা সবসময় খোলা। আমাকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী বলেছেন আজকে একটি সম্ভাবনাময় সুযোগ এসেছে সিলেট 3 মানুষের কর্মসংস্থান সহ মানুষের উন্নয়নের আজকে একটি নতুন দ্বার উন্মোচন হয়েছে। আমার বিশ্বাস যে সিলেট 3-এর দক্ষিণ সুরমা ফেন্সিগঞ্জ বালাগঞ্জের মানুষ অতীতে যেভাবে নৌকাকে ভোট দিয়েছে আমাকে সেভাবে নৌকা। এর বাদে জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিকে। এই সময় তার লগে আসলা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া সহ দলীয় নেতাকর্মী। জাতীয় পার্টি সবসময় নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণের রায়কে মূল্য দেয়। তো আমরা এবার আশা করছি যে সিলেট 3 আসন এটা 3বার জাতীয় পার্টি লাঙ্গল পাশ করেছে, বিজয় লাভ করেছে। সিলেটের মধ্যে একটা জাতীয় পার্টির দুর্গ বলা যায় এটা সিলেট 3 আসন, এবং আমরা এইটা আশাবাদী যে সুষ্ঠু একটা অবাধ নির্বাচন আমরা আশাবাদী। ইবাদি বিএনপির উপনির্বাচন বয়কটর এলান দিলেও নমিনেশন পেপার জমা দিয়েছেন দলের কেন্দ্রীয় সদস্য আর আগর এমপি শফি আহমদ চৌধুরীয়ে। ইলেকশন হারাইলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হইলেও তাই হরতা নাই করে এলান দিয়েছেন। স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসাবে তাই নমিনেশন পেপার জমা দিয়েছেন। এর আগে সিটও তাই দানোর শীষ মার্কায় জিতিয়া এমপি আসলা। তখন সিলেটview24.com সৌজন্যে জানানিওর জুন মাসের 15 তারিখ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও করোনায় বেমারি খুব বেশি চিত্রি গেছে খাইল বেশি আসিল নয়াহরি করোনা বেমার ধরা পড়া মানুষের সংখ্যা। গেছে খাইল করোনা ধরা পড়ছে আরও 118 জনের শরীর। আর ইদানিং প্রায় রুজু বেমারে মানুষ মারা যাইরা। গেছে খাইল বেমারে জান গেছে আরও 2 জনের। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 23,808 জন। বিভাগের 60 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছেন 15,705 জন, সুনামগঞ্জ 2,877 জন, হবিগঞ্জ 2,562 আর মৌলভীবাজার জেলার 2,664 জন। গেছে খাইল করোনা বেমার থাকি একলগে ভালো হয়েছেন 85 জন। 85 জনরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও বেমার থেকে ভালো হয়েছেন 22,269 জন। সিলেট বিভাগও খাইল আরও 2 জনের জান হারিয়ে নিছে করোনা। এখন পর্যন্ত বিভাগও সকলতায় মারা গেছেন 434 জন। মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলার নানান হাসপাতাল ভর্তি আসলা 249 জন করোনা বেমারি। আওয়ামী লীগের 60 মানুষ সিলেট সিটি কর্পোরেশনের আগর মেয়র বদরুদ্দিন আহমদ কামরান ফয়লার মৃত্যুবার্ষিকী তাঁদের শ্রদ্ধা করিয়া মনে করছেন তান দলর মাইনসে। আখতা করি তান মারা যাওয়া আইজও মানিয়া নিতে পারছি না তান আতে বানাইল নেতাকর্মী হলে। 1 বছরে এখনও দুঃখ বলতে পারে না টাউনের মাইনসেও। কামরান মারা যাওয়া সিলেটের বহুত বড় ক্ষতি হয়েছে ওখান হইরা তারা। মুজাম্মেল হকর তুলা ভিডিও দিয়া দেহৌকা রিপোর্ট। জনতার মেয়র খ্যাতি পাওয়া কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল মঙ্গলবার। প্রিয় নেতার রুহের মাগফেরাত ও তার প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে মানিকপীর মাজারস্থ কবরস্থানে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। নানা পেশার মানুষেরও উপস্থিতি ছিল শ্রদ্ধা নিবেদন আর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে আসা দলীয় নেতাকর্মীরা জানালেন কামরানের প্রয়াণে অভিভাবক শূন্যতা অনুভব করছে দল। তার মতো জনবান্ধব ও কর্মী বান্ধব নেতা সবার পক্ষে হয়ে ওঠা সম্ভব নয়, এমন অভিমত দলের নেতাদের। কামরান ভাইয়ের এই আকস্মিক মৃত্যু, যেটা আমি বলবো আজ থেকে 1 বছর পূর্বে করোনা মহামারীকালীন সময়ে, এই মৃত্যু গোটা সিলেটের রাজনৈতিক পরিবার, সামাজিক পরিবার, সিলেটের সুশীল সমাজ, পেশাজীবী, সাংবাদিক সহ যে ধরনের লোক আছে কোনো মানুষই এটা মেনে নিতে পারে নাই। এই কামরান ভাইয়ের মৃত্যু, আল্লাহ তাআলা, আমরা কামরান ভাইকে আর কিছু করতে পারবো না। আমরা হয়তো দুহাত তুলে দোয়া করতে পারি, আমরা কোরআনে খতম করতে পারি, দিয়ে কামরান ভাই যেন দোয়া যেতে পারে আল্লাহ যেন ওনাকে সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস দান করেন। প্রয়াণ দিবসে কামরানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। জানালেন, সিলেটের মাটি ও মানুষের নেতা কামরান ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ। নতুন নেতৃত্ব তৈরিতে তার ছিল অগ্রণী ভূমিকা। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কার্যকরী কমিটিতে কথা হতো। কোনো বিষয়ে হয়তো আমাদের দ্বিমত আসতো, আমরা আমাদের আলোকে বক্তব্য রাখতাম। যখনই বদরুদ্দিন আহমদ কামরান দাঁড়িয়ে যেতেন সভাপতির আসন থেকে, আমরা সবাই তার কথা মেনে নিতাম। সব দ্বিমত এক নিমিষেই শেষ হয়ে যেত। এটা ছিল বদরুদ্দিন আহমদ কামরানের ব্যক্তিত্বের গুণাবলী।
তার কাছ থেকে এই সিলেটের মানুষ আওয়ামী লীগ অনেক কিছু পেয়েছে। হঠাৎ করে আমরা অতিমারির কারণে তাকে হারিয়েছি। আমরা বিশ্বাস করি বদরুদ্দিন আহমেদ কামরান তার কর্মের মাধ্যমে আওয়ামী লীগ এবং এই সিলেটি জনগণের কাছে দীর্ঘকাল বেঁচে থাকবেন। কামরানকে অনেকেই মনে করেন তিনি ছিলেন রাজনীতির ম্যাজিক ম্যান। তার অমায়িক ব্যবহার ছিল মানুষকে মুগ্ধ করার মূল মন্ত্র। অত সময় দেখছেন বাংলাভিউ রাইতকর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।